নমস্কার, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। শীতকাল মানেই তো ঠোঁট ফাটছে, তাই না? তাই আজ আমি তোমাদের বলবো তোমরা ঘরোয়া পদ্ধতিতে কি করে লিপ বাম তৈরি করবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শীতকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ কম থাকে, তাই তো দ্রুত শুষ্ক হয়ে যায় ঠোঁট, আর তা ফেটে রক্তও ঝরে মাঝে মধ্যে। এই শীতে ঠোঁট কোমল রাখতে ময়শ্চারাইজেশনের দিকে নজর তো দিতেই হবে। তাই তো ঠোঁট শুকিয়ে এলেই ভিজিয়ে নিতে হবে লিপ বামে। মাঝে মাঝে ঠোঁটের স্ক্রাবিংও জরুরি কিন্তু। এই মরশুমে ঠোঁটের রুক্ষ ভাব কাটাতে ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে লিপ বাম। এক্ষেত্রে বাজার চলতি লিপ বামের পেছনে টাকা নষ্ট না করে ঘরেই বানিয়ে নাও প্রাকৃতিক লিপ বাম। চলো তাহলে এবার বলি তোমরা কি করে লিপ বাম তৈরি করবে। ঘরে বিট দিয়ে লিপ বাম বানাতে প্রয়োজন পড়বে 1 টেবিল চামচ বিশ ওয়্যাক্স, নারকেল তেল এবং 1 চা চামচ আমন্ড অয়েল। আর লাগবে 8 চা চামচ বিটের গুঁড়ো এবং 1 থেকে 2 ফোঁটা ভিটামিন ই অয়েল। একটি বাটিতে জল ফুটতে দাও, তার উপরে তাপরোধী একটি পাত্র রেখে দাও। ওপরের পাত্রে উপকরণগুলি গলিয়ে নাও ঝটপট, এতে সরাসরি তাপ পাবে না উপকরণগুলি। ওপরের পাত্রে গ্রেটেড বিশ ওয়্যাক্স, নারকেল তেল ও আমন্ড অয়েল দিয়ে নাড়তে থাকো। পুরোপুরি গলে গেলে বিটের গুঁড়ো মিশিয়ে দাও। এবার মিশ্রণে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকো। ভিটামিন ই অয়েলের ছোঁয়াতেই ঠোঁট কোমল থাকবে অনেকক্ষণ। কোনো অন্ধকার ও ঠান্ডা জায়গায় রেখে দাও এই লিপ বামের কন্টেনারটা, আর প্রয়োজন অনুযায়ী লাগিয়ে নাও, তাতেই পাবে পিঙ্ক লিপস। এই পদ্ধতিটা তোমরা যদি ঠিকঠাক মতো করতে পারো তাহলে তোমাদের ঠোঁট অনেক ভালো থাকবে এবং অনেক নরম হবে। তোমরা ঠোঁট ফাটা থেকেও মুক্তি পেয়ে যাবে। আর বাজার চলতি লিপ বামের থেকে এটা অনেক ভালো, কারণ এটাতে কোনো রকমে কোনো ঠোঁটের ক্ষতি হবে না। এটা তোমরা ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবে। এটা এমন নয় যে শুধু মেয়েরাই ব্যবহার করতে পারবে, তা নয়, তোমরা সকলেই এটা ব্যবহার করতে পারবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে।